চলমান আন্দোলনের রাজধানী কিছুক্ষণ আগে চিত্র জানাচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আজকে কিন্তু আমি সকাল থেকে আসলে প্রেস ক্লাবে রয়েছি এবং এই প্রেস ক্লাবে কিন্তু সকালে একটি অনুষ্ঠান মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এবং এটি কিন্তু আপনার পেশাজীবী সম্মিলিত পরিষদ তারা আসলে আয়োজন করে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে তারা সকাল 10 নাগাদ জড়ো হতে থাকে এবং তারা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং সরকার পতনের যে এক দফা দাবি আদায় তারা এখানে মিলিত হন এবং তারা প্রায় এই সমাবেশটি কিন্তু প্রায় 2 ঘন্টা যাবত চলে এবং 2 ঘন্টা সমাবেশ চলার পরেই কিন্তু শেষ পর্যায়ে কিন্তু এসে এক ধরনের পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশের সাথে সংঘর্ষ বাদলে টিয়ারসেল ছাড়ার পরে আপনার তারা ছত্রভঙ্গ হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন অলিগলিতে অবস্থান এবং অলিগলিতে অবস্থান নেওয়ার পরে এক পর্যায়ে কিন্তু আপনার আসলে তারা পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় এবং প্রেস ক্লাবের সামনে যে আপনার প্রেস ক্লাবের সামনে যে আসলে পুলিশ বক্স রয়েছে একটা পর্যায়ে কিন্তু আসলে তারা পুলিশ বক্সটি কিন্তু ভাঙচুর করা হয় এবং এই পুলিশ বক্সটি ভাঙচুর করার পরে আসলে আপনার পুলিশ বক্সটি ভাঙচুর করে এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। এরপরে আসলে আপনার কিন্তু পুলিশ এখানে আসে এবং পুলিশ এখানে এসে আসলে আপনার সেটি কিন্তু আসলে তাদেরকে এই প্রেস ক্লাবের সামনে যে স্থানটি রয়েছে সেটি আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং তারা নিয়ন্ত্রণে আসে এবং কিছুক্ষণ পরে আসলে আপনার সাংবাদিক ইউনিয়নের যারা রয়েছে তারা কিন্তু আসলে এক ধরনের মিছিল করেছে এবং সেই মিছিলের পরে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে এবং এরপরে ঠিক বিকেল এই 4টা নাগাদ আপনার বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করেছে চরমোনাই এই আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটি রয়েছে সেই দলের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আপনার বায়তুল মোকাররম থেকে শুরু করে তারা আপনার প্রেস ক্লাব চত্বর হয়ে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে এবং আপনার বেশ আপনার প্রায় কয়েক হাজার সমর্থক নিয়ে কিন্তু আসলে আপনার তারা এই প্রেস ক্লাব চত্বর হয়ে কিন্তু আপনার শহীদ মিনারের দিকে তারা আসলে যাচ্ছে এমনটা আসলে আমরা দেখতে পেয়েছি এবং বর্তমানে কিন্তু প্রেস ক্লাবে কিন্তু মোটামুটি শান্ত অবস্থা পরিস্থিতি বিরাজ করছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই এবং পুলিশও কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সবাই কিন্তু এক ধরনের আপনার বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে প্রেস ক্লাব থেকে সর্বশেষ তথ্য।